173 বছর ঐতিহ্যবাহী দোকান, পাঁচপুরুষের দোকান। নাটোরে কাঁচাগোল্লা 13তম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে জিআই পণ্য, নাটোরে কাঁচাগোল্লা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ফ্রেন্ড। রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা খেতে এসেছি অরিজিনালটা, যেটার বয়সটা হচ্ছে 173 বছর পুরানো। এটার লোকেশনটা হচ্ছে লালবাজার, নাটোর, জয়কালী মন্দির সংলগ্ন জয়কালী বাড়ি মিষ্টির দোকান দারিক ভান্ডার, যেটা এখানে। তো এইখানে আমরা এখন ওনার কাছ থেকে, মানে যে কাকাবাবু আছে ওনার থেকে এখানে ইতিহাসটা আমরা নিব। এবং এইটা কিন্তু জিআই পণ্য হিসেবে পরিচিত, এটা মনে রাখবেন এখানের কাঁচাগোল্লা। সো চলেন যাই, টেস্টও করি, ইতিহাসও জানি। আসেন। কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের এটার নাম শুনে। তো একটু যদি বলতেন এটা শুরু হলো কিভাবে এবং এটা শুরু করেছিল কে? অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানী, নাটোরের এই যার নাম রানী ভবানী প্রতিষ্ঠিত জয়কালী মন্দির। এই জয়কালী মন্দিরে সংলগ্ন জয়কালী বাড়ি মিষ্টির দোকান, এটা 173 বছর ঐতিহ্যবাহী দোকান, 173। পাঁচপুরুষের দোকান। আচ্ছা আচ্ছা। আমি 1980 সাল থেকে তৈরি করেছি, মালিকগিরি করেছি। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কুণ্ডু। আমার বাবার নাম বা ফাদারের নাম ছিল ননীগোপাল কুণ্ডু। এখানে লেখা আছে জি। জয়কালী বাড়ি মিষ্টির দোকান দারিক ভান্ডার। এই দারিকানাথ কুণ্ডু আমার দাদার নাম। হ্যাঁ, তারপরে যোগেশ কুণ্ডু, জগন্নাথ কুণ্ডু, এইভাবেই ক্রমাগত বংশ পরম্পরা অনুযায়ী চলে চলছে। আসছে। অনেকে মধুসূদন বলে। আচ্ছা আচ্ছা। এই নাটোরের কাঁচাগোল্লার মূল উদ্দেশ্য হচ্ছে, এই আমি যখন মালিক এবং কারিগর, তেমনি আমার বাপ দাদারাও তাই ছিল। তো এখানকার মিষ্টি আগে তো রাজারাই সব ব্যবহার করতে বেশি। এই মন্দিরের সংলগ্ন মন্দিরে ব্যবহার হতো। তো রাজারা মিষ্টি অর্ডার দিচ্ছিল, তখন সেই সময় আমার এই কারিগর ছিল না। আমি যখন কারিগর ছাড়াও করতে পারি, তখন ছানা এবং চিনি দিয়ে একটু মিষ্টি তৈরি করেছিল, করে নিয়ে যায় রাজাকে দিয়েছি। রাজা খায়া করছে খুব সুন্দর হয়েছে, কিন্তু গোল হয়নি, তাই নামকরণ হলো কাঁচাগোল্লা। তারপর থেকে এই কাঁচাগোল্লার সৃষ্টি মূলই হচ্ছে জয়কালী বাড়ি মিষ্টির দোকান দারিক ভান্ডার, লালবাজার, নাটোর। এইখানেই হবে। যদি সর্বশ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ কাঁচাগোল্লা এবং 1 নম্বর ঐতিহাসিক নিতে চান, তাহলে নাটোরে জয়কালী বাড়ি মিষ্টির দোকান দারিক ভান্ডার, এখানে আসবেন, প্রকৃত কাঁচাগোল্লা পাবেন। ধন্যবাদ। আচ্ছা দাদা, এমনি আপনাদের এখানে দামটা কিভাবে কি হয়? দাম তো এটা সবসময় সমান থাকে না। এটা দুধে এবং চিনির উপর ব্যাসেস করে, সবসময় সব বছরের পণ্য পাবে। 600 টাকা কেজি। দেখেন এই যে মূল্য তালিকা, একটু সামনে কাছে নিয়ে আসি। জি। তাই না? এখানে মূল্য তালিকা আছে। জয়কালী বাড়ি মিষ্টি দোকান দারিক ভান্ডার, কাঁচাগোল্লা, অবাক সন্দেশ, রাগবশাহী সন্দেশ, ক্ষীরতর্তি সন্দেশ। বর্তমানে লাল রসগোল্লা হচ্ছে না, এখন বর্তমান প্রাইস হচ্ছে 600 টাকা। 600 টাকা করে সবগুলোই। লঞ্জিটিভি হলো 3 দিন, ফ্রিজ ছাড়া 3 দিন থাকবে, 3 আর দিন ফ্রিজ। ফ্রিজে রাখলে 1 মাস থাকবে। এটা এটা হচ্ছে সেই নাটোরের বিখ্যাত, মানে একদম অরিজিনাল কাঁচাগোল্লা। এটা হচ্ছে নাটোরের জিআই পণ্য, বাংলাদেশের জন্য এটা হচ্ছে জিআই পণ্য। তো এই খেতে আমরা এখানে আজকে আসছি, এখন একটু টেস্ট করে দেখি। আসেন। আমি আরো অনেক জায়গায় কাঁচাগোল্লা খেয়েছি, কিন্তু ওইখানে আমি এই জাতটা একবারও পাইনি। তো অতুলনীয় স্বাদ। ওয়াও। বাহ। এটা হচ্ছে ক্ষীরতক্তি সন্দেশ যেটা। তো এটা কি মাছ ফ্রাই, খুবই মজার। যেমন কাঁচাগোল্লাটা মজার, তেমন ক্ষীরতক্তিটাও অনেক মজা। আপনি এটা নিয়ে যাবো যদি আপনার জেনুইন অরিজিনালটা খেতে হয়, আপনি এখানে আসতে হবে। আশেপাশে আরো পাবেন original না। এই দোকানটার বয়স মাত্র 173 বছর, আজ পর্যন্ত ব্যবসা। কিন্তু আপনি জেনুইন যারা বলেন, জেনুইন কে ধরলে এখানে আসতে হবে। এবার ভালো আছি। এখন আল্লাহ হাফিজ।